আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون جابت প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে যার অশেষ করুণাতে প্রতি জুমারে নেই আজকে আমরা সালাতুল জুমাতে উপস্থিত হতে পেরেছি। এর জন্য তারই দরবারে জানাই শুকরিয়া। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমাদের নবী জনাব মুহাম্মদ। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী, তিনি এমন একজন রাসূল, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক বিষয় তিনি পছন্দ করতেন, অনেক বিষয় তিনি ভালোবাসতেন। দুনিয়াতে থাকা অবস্থায় অনেক বিষয় তিনি অপছন্দ করতেন, ঘৃণা করতেন। আর উম্মতি মুহাম্মাদি হিসাবে আমাদের করণীয় হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় ভালোবাসতেন, পছন্দ করতেন, সেগুলো আমাদের লালন পালন করা এবং আমলে বাস্তবায়ন করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বিষয় অপছন্দ করতেন, ঘৃণা করতেন, সেগুলো হতে দূরে থাকা, বিরত থাকা আমাদের উচিত। এই জন্য তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিষয় তিনি পছন্দ করতেন, কি কি বিষয় তিনি ভালোবাসতেন। কেননা যেহেতু আমরা তার অনুসরণ করব, সেহেতু তিনি যেগুলো বিষয় পছন্দ করেন অবশ্যই সেই বিষয়ে আল্লাহও পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন বলেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজকর্ম এগুলো বিষয় তিনি ভালোবাসতেন এবং পছন্দ করতেন। রাসূলের পছন্দ মানে কার পছন্দ? আল্লাহর পছন্দ। আপনি যদি রাসূলের পছন্দ অনুযায়ী যদি তার যে সমস্ত বস্তু, যে সমস্ত বিষয় তিনি ভালোবাসতেন, সেগুলোকে যদি ভালোবাসেন, প্রকৃত কাকে ভালোবাসলেন? আল্লাহকে ভালোবাসলেন। কার পছন্দ অনুযায়ী আমল করলেন? আল্লাহর পছন্দ অনুযায়ী আমল করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইনশাআল্লাহ প্রায় ৬১-টিরও অধিক কি কি বিষয় পছন্দ করতেন, কি কি বিষয় ভালোবাসতেন উল্লেখ করবো, আল্লাহ যদি হায়াত তাইয়্যিবা দান করেন। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কালামি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪টি বাক্য বলতে তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন, এবং যেটা আল্লাহর কাছে প্রিয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কালামি আরবা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪টা বিষয়, ৪টা বাক্য, ৪টা কথা তিনি কি বলছেন? সর্বোত্তম দামি কথা। প্রথম বাক্য বলছেন সুবহানাল্লাহ, ২ নম্বর আলহামদুলিল্লাহ, ৩ নম্বরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ৪ নম্বরে বলছেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্য যেটা বলেন সুবহানাল্লাহ। উল্লেখ্য যে আমি চাইছিলাম প্রায় ১০০-টিরও অধিক বিষয় রয়েছে, তাই প্রত্যেকটা জুমার খুতবায় 10টা করে বলবো, এরপর একটা নিয়ত করছিলাম, কিন্তু পড়তে গিয়ে দেখতেছি এটা করা সম্ভব হচ্ছে না। কারণ মানুষ সকলেই জানে সুবহানাল্লাহ বলে এই নেকি হবে, কিন্তু এক ভাইকে আমি সালাম দিলাম, এক নেতাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, তিনি সালাম উত্তর নিলেন। নেওয়ার পরে তিনি বললেন, আমি বললাম ভাই আপনি কেমন আছেন? তখন বলতেছেন সুবহানাল্লাহ, ভালো আছেন। সুবহানাল্লাহ কোথায় ব্যবহার করতে হবে এটা তো জানা না। আরেক নেতাকে সালাম দিলাম, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, সালাম দেওয়ার পরে বললাম ভাই আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। তাহলে ইনশাল্লাহ কি এই ক্ষেত্রে বলা যাবে? সুবহানাল্লাহ এখানে কি বলা যাবে? অথচ ব্যবহার জানো, যার কারণ চিন্তা ভাবনা করে দেখলাম এর ব্যবহার কোথায় পাচ্ছে
সুবহানাল্লাহ এটা ব্যবহার করতে হবে, এটা আমাদের জানা জরুরি। জানি না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় যখন ভুল করেছিলেন সেখানে কি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? এটা অনেকে জানে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সেখানে কি বলতেন? সুবহানাল্লাহ। অথচ আজকের যারা ইমামরা ভুল করে মুসল্লিরা তারা বলতেছে আল্লাহু আকবার। কোথায় আল্লাহু আকবার ব্যবহার করতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হবে, কোথায় সুবহানাল্লাহ ব্যবহার করতে হবে, কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করতে হবে, এটা আমাদের অনেকেরই অজানা। ইমামরাও জানে না, আলেমরাও জানে না, যার কারণে একটু দীর্ঘ আলোচনা হতে হয়তো সুবহানাল্লাহ শব্দটি পবিত্র কোরআনুল কারীমে প্রায় 41টি স্থানে এসেছে। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখতেছি এত হাদিস সুবহানাল্লাহ সম্পর্কে পুরো 7 দিনে প্রায় 2000-এর অধিক হাদিস পড়ছে। হিসাব করেন শুধু সুবহানাল্লাহর উপরে, তাহলে কিভাবে এত শর্টকাটে আলোচনা করতে হবে? তাই বিস্তারিত হয়তো সুবহানাল্লাহ সম্পর্কে 5 জুমা শুনতে। তারপর আমি চাই যে সুবহানাল্লাহ সম্পর্কে অন্তত কারো ভিতর যেন অন্য কোনো যেন প্রশ্ন থাকে, কোথায় পড়বো, কিভাবে পড়বো, কখন পড়বো, এটার উচ্চারণ করে দেবো, এটা যেন কোনো প্রকার যেন ত্রুটি যেন না। কারণ আজকে আলেমরা এগুলো শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ এমন একটা বাক্য, পৃথিবীর মধ্যে সবচাইতে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ এবং দামি ইবাদত কি বলেন? সালাত। সালাত যদি কেউ আদায় না করে এই মুসলিম থেকে খারিজ। অথচ সালাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ 2টি স্থান রয়েছে, একটা হচ্ছে রুকু আর একটা হচ্ছে কি সিজদা। সেখানে কি পাঠ করেন বলেন? আর একটা এখানে যদি ধরা হয়, এখানে যদি 100 জন যদি মুসল্লি থাকে, তাদেরকে যদি বলা হয় সেখানে কি পাঠ করেন, তারা বলবে কি জানেন? সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা 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 সুবহানা। আমি দেখেছি, আমি শুনেছি, প্রশ্ন করছি, তাই বলতেছি। যদি বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনিও দেখবেন যখন সালাতে যাচ্ছেন দ্রুত পড়ার কথা সুবহানা, আসলে কি সুবহানা হবে? আরো কিছু আছে আমরা জানি না, সঠিক উচ্চারণ পর্যন্ত জানি না। সঠিক উচ্চারণ না করে যদি সুবহানাল্লাহ যদি বলে, বেশিরভাগই লোক আলোচনা শুধু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসলে কি সুবহানাল্লাহ কতটা ঠিক কিনা এটা আমরা জানি না। সুব সিন সিন এর উচ্চারণ হবে, এর উচ্চারণ হবে সিন সিন বা বেশ সুব। বাটা হচ্ছে কলকলার উপর, বা কিসের উপর? কলকলার উপর। কলকলার উপর 5টি কফ ত বা জিম দাল, তার ভিতরে বাটা হচ্ছে কলকলার উপর। সিন বা বেশ সুব 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 এর উচ্চারণ হবে সিন বা বেশ সুব। উচ্চারণগুলো সঠিক করেন, এটা মনে করেন একটা ক্লাস হচ্ছে। সুব আমার সাথে সাথে আপনারা পড়বেন, শিখতে হবে, উচ্চারণ সঠিক করতে হবে। আপনি সারা জীবন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, অথচ সেটা ভুল হচ্ছে, জানেন? সিন বা বেশ সুব। হা হচ্ছে 2টা, আরবিতে হা কয়টা? 2টা। একটা হচ্ছে হায়ে হুদ্দি, আর হচ্ছে হায়ে আওয়াজ করা। হ্যাঁ, একটা হচ্ছে কি হ্যাঁ, আর একটা স্বাভাবিক হা। এখানে যে হাটা রয়েছে হায়ে আওয়াজ, হাওয়া বের হবে। সুব হ্যাঁ সুব হ্যাঁ, হায়ের পরে একাল টান হবে। কয় টান হবে? একাল টান হবে। হায়ের পরে খাড়া জবর আছে কোথাও, এবং কোথাও আছে জবরের বামে খালি আলি, জবরের বামে খালি আলি। এককালে টানিয়া পড়ার জন্য মোট হচ্ছে 8টা। কয়টা? এটা মনে করে ক্লাস হচ্ছে, আজকে খুব রচনা ক্লাস হচ্ছে। এককালে টানিয়া পড়ার জন্য মোট 8টা। সংক্ষিপ্ত খাড়া জবর, খাড়া যে উল্টা পেশ, চিনেন তো আপনারা? চিনেন না? জবরের বামে খালি আলি, জবরের বামে তাহলে হ্যাঁ, এর জবর রয়েছে, এর বামে আছে খালি আলি। কয় টান হবে? একালি। জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে 5। 6 নম্বর পেশের বামে ওয়াও সাকিন। আবার মনে করেন খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলি, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন। 6টা। আরেকটা হচ্ছে মদে লিন, মদে ওয়া। লিনের শব্দ 4টা, জবর থাকতে হবে। লিনের হরফ 2টি, ওয়াও সাকিন ইয়াও সাকিন। জবরের বামে ওয়াও সাকিন ইয়াও সাকিন আসলে ওয়াকফ হল, মানে আয়াতের শেষে, শেষের উপর সাকিন দিয়ে একাল টান দিতে হবে। যেমন খ ওয়া জবর খ, ফা 2 পেশ ফুল, খৌ ফুল। জবরের বামে ওয়াও সাকিন। এখানে যদি আয়াতের শেষে যদি আসে তাহলে খৌফ খৌফ, শেষের উপর সাকিন দিয়ে একাল টান।
আরেকটা হচ্ছে যেগুলো এওয়াজ, একালিপ টানার মত। এওয়াজ হচ্ছে 2 জবর আলা হরফ। কয় জবর আলা? 2 জবর, 2 জবর 2 পেশ কি বলে? তানবিন বলা হয়। 2 জবর আলা হরফে আয়াতের শেষে যদি আসে, 2 জবর আলা হরফ যদি আয়াতের শেষে আসে, তাহলে 1 জবর বাদ দিয়ে একালিপ টান দিতে হবে। 1 জবর বাদ দিয়ে একালিপ টান দিতে হবে। এই পুরো কোরআনে একালিপ টানিয়ে পড়া যায় মোট হচ্ছে 8টা। মোট 8টা। খুব সহজ ব্যাপার, আমরা এগুলো জানি না। সংক্ষিপ্ত আকারে যদি বলে খুবই সহজ, পড়াশোনা এগুলো আমরা জানি না, তাকে তারও দিই না। তাহলে সুব হ্যাঁ জবরের মানে খালি আলি একালিপ টান দিতে হবে। সুব হ্যাঁ নাল হবে না লাভ। এখানে একটা বিষয়, আল্লাহ শব্দটি 2 ভাবে পড়া যায়। কয় ভাবে? কথা বলেন, কয় ভাবে? আল্লাহ শব্দটি 2 ভাবে পড়া যায়। জবর জের পেশ, একে বলা হয় হরফ। জবর জের পেশ হরফ। জবর আর যদি পেশ হয়, আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ হয়, সংক্ষিপ্ত আকারে বুঝতে চেষ্টা করবেন। আল্লাহ শব্দের ডানে জবর আর যদি পেশ হয়, আল্লাহ শব্দটি আল্লাহ দ্বারা পড়তে হবে। কি দ্বারা? আল্লাহ। শুধুমাত্র জেরের ক্ষেত্রে লা দ্বারা পড়তে হবে। শুধুমাত্র জেরের ক্ষেত্রে লা দ্বারা, যেমন আলহামদুলিল্লাহ জের আছে, লাম লাম জেরে লিল, লাম যেমন লা লিল্লাহ, এটি লিল্লাহ বলে বলো ঠিক বলবে। কুল হু আল্লাহু বলে অনেকে, কুল হু আল্লাহু আহাদ বলে না। এখানে কি আছে? কুল হু ওয়ালা, ওয়া যেমন ওয়া আছে, তার ডানে আছে জবর, যার কারণে এখানে হবে কুল হু আল্লাহু আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে অনেকে, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 জন যদি মুয়াজ্জিন হয়, দেখবেন 90 জন 99 জন মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেয়। ইল্লাল্লাহ, ইল্লাহ লাম জবর লা, তার ডানে রয়েছে জবর। জবর আর পেশ যদি আল্লাহ শব্দের ডানে থাকে, তাহলে মোটা করে ল দিয়ে পড়তে হবে। সুবহানা নুন জবর না, তাহলে ডানে আছে, ডানে আসতেছে কি? জবর। ডানে কি আসতেছে? জবর। তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ উচ্চারণটা সঠিক। আপনি সুবহানাল্লাহ বলতে হবে, স্পষ্ট ভাবে বলতে হবে। যখন আপনি সালাতে যখন যাবেন, তাহলে সুবহানা বলবেন, সুবহানা বলবেন, সুবহানা সুবহানা নাই, সুবহানা সুবহানা রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নয় কিন্তু সুবহানাল্লাহ, এরকম ঠিক থাকে। তাহলে আমরা বাক্যটা শিখে গেলাম, বাক্যের সঠিক উচ্চারণ আমরা শিখে গেলাম। আজকের যে আলোচনা বিষয়টা সুবহানাল্লাহ, তাহলে উচ্চারণ কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা বলতে হবে। সুবহানাল্লাহ শব্দটি পবিত্র কোরআনুল কারিমে 41টি স্থানে এসেছে, 41 জায়গায় এসেছে। আর সুবহানা শব্দটি, সুবহানা শব্দটি এর আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র। আবিধানিক অর্থ কি? পবিত্র। মনে করে থাকবে। সুবহান, সুবহান মানে কি? পবিত্র। সুবহান মানে কি? পবিত্র। কি থেকে পবিত্র? সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। সব ধরনের দোষ ত্রুটি থেকে যেটা পবিত্র, যে ব্যক্তি পবিত্র হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সুবহান, একদিন আমি বসে আছি, আমি কিন্তু আল্লাহকে মাটি দিয়ে এসেছি, সালাত করে মাটি দিয়ে এসেছি আল্লাহ। আপনি বলেন এটা আমার কিরকম কথা বললেন হুজুর, আল্লাহকে মাটি দেওয়া যায়? হ্যাঁ দেওয়া তো চাই। আপনি বলতেছেন ডাক্তার সুবহান সাহেব গতকাল ইন্তিকাল করেছেন, সুবহান কে? কথা মনে বুঝতে পারেন, বুঝতে পারেন। সুবহান হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান কোন ব্যক্তি বলে না, সুবহান ওই ব্যক্তি মানুষের ক্ষেত্রে আব্দ শব্দ যুক্ত করতে বাধ্য। আব্দুস সুবহান, আব্দুস সুবহান। অবশ্য মাইকিং করতেছেন, ভাই সকল আগামীকাল মানে গতকাল রাত 10টায় ডাক্তার সুবহান সাহেব মারা গেছে। এটা বলা কি হলো? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন অংশ আছে? এই নামকে কি নিতে পারবে? সুবহান বলে আমরা ডাকতেছি। এগুলো আসমা সিফাতের ক্ষেত্রে শিরক। আল্লাহর যতগুলো নাম রয়েছে সাধারণত 99টি নাম, অসংখ্য নাম রয়েছে। আপনি আমরা বলছি 99টা নাম, হোক 99টি নাম। আল্লাহর যে 99টা নাম রয়েছে, এই নামে কি অন্য কাউকে নাম রাখা যাবে? তো তার না দুইজন হয়ে গেল। আপনি এক বান্দাকে বলবেন আল্লাহ, আল্লাহকেও বলবেন আল্লাহ, তাহলে কি আল্লাহ একজন হলো? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো একজন। সুবহান তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রহমান তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, রহিম তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন,
আপনি ডাকার ক্ষেত্রে বলছেন হে রহমান, রহিম, মালিক, খালেক, কুদ্দুস, এভাবে ডাক দিচ্ছেন। প্রত্যেকটা শিখ, প্রত্যেকটা নামের ক্ষেত্রে শিখ ডাকা যাবে না, অসম্ভব ব্যাপার। আল্লাহ নিকট তওবা করতে হবে। যে তওবা যদি না করতে পারবেন, আল্লাহর প্রাণ জান্নাত আপনার জন্য হবে। কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। সুবহান কোনো ব্যক্তি হতে পারে না। সুবহান ওই ব্যক্তি যাবতীয় দুষ্ত্রুটি থেকে মুক্ত। আর দুষ্ত্রুটি হওয়ার যেগুলো মাধ্যম রয়েছে, সে মাধ্যম থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। যেমন দুষ্ত্রুটির মাধ্যম কি? দুষ্ত্রুটির মাধ্যম হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রীর জন্য আপনাকে দোষী করা হয় না? এই তোর স্ত্রী এভাবে চলে রে, এই যে দোষী, আপনি দোষী, আপনার জন্য আপনার স্ত্রী এভাবে চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রী থেকে মুক্ত, সেই স্ত্রী থেকে কি মুক্ত? এই জন্য তিনি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য আপনি অপমানিত হন, লাঞ্ছিত হন। ওর ছেলে নামাজ পড়ে না, বাপ দিন নামাজ পড়ে না, এই ছেলের জন্য আপনার, ছেলের জন্য কার দোষ? বাপের দোষ হচ্ছে না? ছেলের কারণে বাপের দোষ হচ্ছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি থেকে মুক্ত? ছেলে থেকে মুক্ত, স্ত্রী থেকে মুক্ত, পিতামাতা থেকে মুক্ত, ধন সম্পদ থেকে মুক্ত। যেগুলো বিষয়ে মানুষ খারাপ করতে পারে, এইরকম বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কারণে তিনি সুবহান, তিনি কি সুবহান, একমাত্র সুবহানের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমি সুবহান রাখা যাবে না, রাখতে পারেন, তবে শর্ত হলো তার পূর্বে আদ শব্দটি যুক্ত করতে হবে। আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ রাসূলের কাছে প্রিয় হচ্ছে আল্লাহর নামে নামকরণ, আল্লাহর নামে যেগুলো নাম রাখা হয় এগুলো প্রিয়, তবে শর্ত হচ্ছে তার পূর্বে আদ শব্দটি যুক্ত করতে হবে। যেটা আল্লাহর কাছে অধিক প্রিয়, সেটা যদি আপনি ভুলভাবে যদি উচ্চারণ করেন, সেটা আবার আল্লাহর কাছে অধিক পাপের কাজ হবে, শিরক পাপ। যার কারণে আপনাকে শিরকের দোয়া মুখস্থ করতে হবে। কেমন আপনি বহুজনকে বলছেন এ মালিক, কি খবর রে? মালিক কান্না, এটা তেলাওয়াত করছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমার আল্লাহ জব্বার কার নাম? আল্লাহ। কেন জব্বার কি করছো? আল্লাহ বলছে কেন আল্লাহ কি করছো? নাউযুবিল্লাহ। এগুলো আপনি স্বাভাবিক মনে করছেন, কত বড় বড় পাপ করতেছেন। মানুষ মুখ দিয়ে এমন কিছু কথা বলে, বলার কারণে ওই মুখটাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, বুঝতে পারছেন না? কেন খালে কি করছো রে? এইভাবে আমরা তো স্বাভাবিক কথা বলি। যার পর আপনার শিরক থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। শিরক থেকে মুক্তির দোয়া পৃথিবীর সবচাইতে বড় পাপ। এখানে যদি ধরি একজন পাপ, যদি বলি শিরক থেকে মুক্তির দোয়া একজন পাব, আর আমরা নাকি দোয়াই করি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, কিন্তু আন উশরিকা শিরক করা হবে। আনা আ'লাম, যেটা আমি জানি, জানা শোনা করছি। আপনি জানেন যে সুবহান বলে ডাকা যাবে না, আপনি জানেন যে খালেক বলে ডাকা যাবে না, আপনি জানেন যে মালিক বলে ডাকা যাবে, কিন্তু মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে এটা জেনে শুনে শিরক করছেন। আল্লাহ এটা তো আপনার নিকট পানা চাচ্ছে। ওয়াস্তাগফিরুক, আমি আরো ক্ষমা চাচ্ছি, লিমাল আ'লাম, যেটাতে শিরক, এটা আমি এতদিন জানতামই না। এই যে হয়তো আপনি জানতেন যে নাম বলে ডাকা শিরক, এবার ডাকা শিরক জানতেন, তাহলে এতদিন বলে গেছেন যেটা না জেনে বলেছে আল্লাহ, এই পাপ তুমি মাফ করে দাও। প্রত্যেকদিন বলতে হবে এটা, প্রত্যেকদিন অবশ্যই অবশ্যই করতে হবে এটা। যখন গুসা করতেই হবে, অবশ্যই করতে হবে। কেন বহু শিরক করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি শিরক করে, ওর যত আমল রয়েছে, সালাতের আমল বলেন, সিয়ামের আমল রয়েছে বলেন, যত ইবাদত দিন, যত আমল রয়েছে, ফাকাদ হাবিত আমল, সমস্ত আমল বিনষ্ট করে দেওয়া। খুব কঠিন না যদি আপনি শিরক করেন। রাসূলকে ডেকে আল্লাহ বলতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আপনিও যদি শিরক করেন, আপনার সমস্ত আমল বিনষ্ট করে দেবেন। রাসূলকে যদি এইরকম যদি ধমক দিতে পারে, আপনার কি অবস্থা? সুবহান একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন বান্দা সুবহান হতে পারে, তার হবে আব্দুস সুবহান। তার কি হবে? আব্দুস সুবহান। নাম রাখতে পারে, আব্দ শব্দটি যুক্ত করতে হবে। সুবহানাল্লাহ, আমরা কি বলবো? সুবহানাল্লাহ। অবশ্যই এটা আমরা পাঠ করবো। সুবহানাল্লাহ সম্পর্কে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। প্রখ্যাত সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসবাউল উযু শারতুল ঈমান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওযু করা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মে ওযু করা, এই ওযু যদি আপনি করেন, এই ওযু যদি আপনি করেন, আপনি ঈমানের অর্ধেক পালন করতে। সুবহানাল্লাহ। রাসূল বলেন,
কেউ যদি আমাদের নিয়ে যদি উজু করে, সঠিকভাবে যদি উজু করে, সে অর্ধেক ঈমান পালন করলো। তারপর আলহামদুলিল্লাহ এটা যদি কোনো ব্যক্তি যদি পাঠ করে, আলহামদুলিল্লাহ এটা যদি কোনো ব্যক্তি যদি সঠিকভাবে যদি পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার। পৃথিবী এবং আকাশমণ্ডলীতে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সব দ্বারা পরিপূর্ণ করেছেন। এত ছোট ছোট বাক্য, এত ছোট ছোট বাক্য, এত ফজিলত সম্পূর্ণ বাক্য, যে অন্য কোনো বাক্য এগুলো পাওয়া যায়, এত ফজিলত সম্পূর্ণ। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত হলো নূর, যাকাত হলো দলিল, ধৈর্য হলো আলোকমালা এবং কোরআন হলো তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ভোরে যখন উপনীত হয়, ভোরে যখন ঘুম থেকে উঠে, তখন সে ব্যক্তি বিক্রি হয়ে যায়। কি হয়ে যায়? বিক্রয় হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে উঠে, সকালবেলা যখন উঠে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি বিক্রি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বিক্রয় হয়ে যাচ্ছে। এতে সে হয় মুক্ত হবে, নয়তো সে ধ্বংস হবে। এই বিক্রয়ের মাধ্যমে হয়তো সে নিজেকে মুক্ত করে নেবে, নয়তো সে ধ্বংস হবে। আপনার তো ভোর হয় বিড়ি সিগারেটের মাধ্যমে, আপনার তো ভোর হয় ফেসবুকের মাধ্যমে। আপনি কি ধ্বংস হলেন না মুক্তিপ্রাপ্ত হলেন? আপনাকে মুক্তি দিবে যদি ভোরে উঠে যদি আল্লাহর কাছে বিক্রয় হয়ে যদি আপনি ফজরের সালাত আদায় করেন, তাহলে তো আল্লাহর কাছে বিক্রয় হলেন। আর আপনার তো ভোরই হচ্ছে 9টার সময়। কি ভাই আল্লাহ বিক্রয়? ভোরটা হচ্ছে শয়তানের কাছে বিক্রয় হচ্ছে। আপনি ভোরটা জাহান্নামের দিকে থেকে আপনি শুরু করতেছেন। আপনার ভোরের শুরুটাই হচ্ছে জাহান্নামের আমল। আপনার ভোরের শুরুটাই হচ্ছে ধ্বংসের আমল দিয়ে। সকাল থেকে উঠেছেন যে অঙ্কের কাছ থেকে এতগুলো টাকা নিব, ঘুষ নিব, এই নিয়াত করে উঠতেছে। সকালে উঠতেছেন ওখান থেকে গিয়ে এই করবো, এই অপরাধ করবো, এই অন্যায় করবো, অত্যাচার করবো, এটা করবো, এর কাছ থেকে অত নিবো, ওর কাছ থেকে অত নিবো। এই চিন্তা চেতনা নিয়ে আপনি বিক্রয় হয়েছেন, শয়তানের প্রোডাক্ট হয়েছেন। আপনি হচ্ছেন শয়তানের প্রোডাক্ট, আল্লাহ প্রোডাক্ট নন। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিক্রয় হয়ে যায়। হয়তোবা আল্লাহ যদি ক্রয় করেন আলহামদুলিল্লাহ মুক্তি পালেন, আর যদি শয়তান যদি ক্রয় করে, মানে শয়তানের আমল যদি করেন, তাহলে আপনি শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? শয়তানের প্রোডাক্ট। তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হলেন, জাহান্নামের পথ ধরলেন। যে হাদিসটা হচ্ছে তিরমিজি 3517 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন আছে যা মুখে উচ্চারণ করা অতি সহজ, মুখে উচ্চারণ করা খুবই সহজ, যে কেউ উচ্চারণ করতে পারবে, এবং অথচ মুখে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু মিজানের পাল্লা অতীব ভারী। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন সুবহানাল্লাহি আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই ছোট সহজ, ছোট দোয়া, সহজ বাক্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লায় অধিক ভারী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলিম ব্যক্তি দুটি অভ্যাস যদি আয়ত্ত করতে যদি পারে, কোন মুসলিম ব্যক্তি দুইটি অভ্যাস যদি আয়ত্ত করতে পারে, সংবরণ করতে পারে, তাহলে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার একটি যে ব্যাপার সেটা হচ্ছে সেই দুটি অভ্যাস করাটা খুবই একটা সহজ ব্যাপার, প্রত্যেকটা মুসলমান ব্যক্তি করতে। আল্লাহ রাসূল বলছেন সেই দুইটি অভ্যাস করা খুবই সহজ ব্যাপার, কিন্তু এই দুটি অভ্যাস অনুশীলনকারীর সংখ্যা হচ্ছে আমার কম। কাজটা সহজ কাজ মানুষ পছন্দ করে। তাই রাসূল বলেছেন যে কাজটা খুবই সহজ, তার মানেই করতে পারবে, কিন্তু সংখ্যা হচ্ছে কম, করে না। সারাদিন বইয়ের সাথে বক বক করতেছে, কোনো সমস্যা নেই। সারাদিন ফেসবুক টিপতেছেন, কোনো সমস্যা নেই। 24 ঘন্টা বন্ধুর সাথে গল্প করছেন, প্রেমিকার সাথে গল্প কত কি করছেন, মুখ দিয়ে একবার বাড়াচ্ছেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন সারাদিন কত কথা বলেন। এই মুখ আল্লাহর দেওয়া দান, এই মুখ দিয়ে আল্লাহর দেওয়া মুখ দিয়ে এত কথা বলেন, আল্লাহর জন্য পবিত্রতা বর্ণনার সময় একবার সুবহানাল্লাহ দিবেন। তাই বলছেন সংখ্যা হচ্ছে খুবই কম। প্রতি 5 ওয়াক্ত সালাতের পর যদি 10 বার সুবহানাল্লাহ যদি পাঠ করে, কয়বার? 10 বার, এবং আলহামদুলিল্লাহ যদি 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার, তাহলে কয়বার হলো? 30 বার। তাহলে 5 ওয়াক্ত 30 গুণ 5 কতবার হবে? 150 বার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো হাতের আঙ্গুল দ্বারা গণনা করতে দেখেছি।
সুবহানাল্লাহ 10 বার তিনি বলছেন, হাতের আঙ্গুলে গণনা করতে দেখছি। সাহাবী বলছেন যে হাতের আঙ্গুল দ্বারা গণনা করতে দেখছি। তিনি বলেন তা মুখে পড়লে 150 হয়। কত হয়? 5 ওয়াক্ত সালাতে 10 বার যদি সুবহানাল্লাহ বলেন, 10 বার যদি আলহামদুলিল্লাহ যদি বলেন, 10 বার যদি আল্লাহু আকবার বলেন, তাহলে এক ওয়াক্ত সালাতে হয় কত? 30। 5 ওয়াক্ত হবে 150। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 150 হয় এবং মিজানে হয় 1500। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় গিয়ে সেটা কত হবে? 1500 হবে। সে শয্যা গ্রহণকালে যদি বলে সুবহানাল্লাহ, তার যখন সে ঘুমাতে যায় তখন যদি সে যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহু আকবার 100 বার পড়লে তার মুখে হয় 100, কিন্তু মিজানে হয় 1000। 1000 হয়। আপনি পড়ছেন 100, মিজানের পাল্লায় কত? 1000। আল্লাহকে বৃদ্ধি করে দেবে। তারপরে বলছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ। তার নিজের হাতে তিনি আঙ্গুলে আদায় করতেন, গণনা করতেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি কাজ তো সহজ, এই দুটি কাজ খুবই সহজ। 5 ওয়াক্ত সালাতের পরে 10 বার পড়তে হবে, ঘুমানোর পূর্বে 100 বার 3টা মিনিট পড়বো, খুবই সহজ ব্যাপার। কিন্তু এর আমলকারীর সংখ্যা কম হবে কেন? এটা খুবই সহজ। তারা বুঝতে পারো না আমলকারীর সংখ্যা কম হবে। এটা তো সহজ ব্যাপার, এটাকে সকলে পড়তে পারবে না। আপনি যে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে যেতে পারেন, এটা পড়া কি ব্যাপার? তাই তার মাথায় ধরলো না যে এটা কিরকম কথা। আমাদেরকে যেটা বলে আমরা সেটা পালন করি, এত রাত জেগে দেখি তাহাজ্জুদের সালাত আদায় করি, এত তাজবীহ তাহলিল জিকির আজকাল করি, আর এটা সামান্য একটা বিষয় এর আমলকারীর সংখ্যা কম হবে, এটা কিরকম কথা? তিনি পাল্টা প্রশ্ন করলেন যে আমলকারীর সংখ্যা কম হবে কেন? তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়নকালে শয়তান তোমাদের কাছে আসে এবং তা পাঠের আগে তোমাদের তন্দ্রা একেবারে মানে ঘুমের পরিবেশ করিয়ে দেয়। আপনি তো সারা রাত ফেসবুক টিপতেছেন, ঘুম ধরছেন, মোবাইলে লোক নারী দেখছেন, ঘুম ধরছেন। যখন একটু সুবহানাল্লাহ পড়বে বা সূরা মুলক পড়বে, দেখতেছি সূরা মুলক, আমিও যখন সূরা মুলক পড়তেছি 1 পৃষ্ঠা পড়তে না পড়তে ঘুমে আসে। এটা কে ঘুমা যায়? শয়তান। ঘুম দেয় যাতে আপনাদের পাঠ না করতে পারেন। আপনি জানেন তাজবীহ, কেননা আপনি এটা কি যাচ্ছেন? মরতে যাচ্ছেন। এই ঘুমটা একটা কি? মৃত্যু, মরণ। আপনি মরতে যান, তাসবিহ তাহলে জিকির আজকাল করে যদি মরেন, তাহলে তো আল্লাহর কাছে আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহর নিকট উঠবেন। আপনার আত্মা তো তাসবিহ পাঠ করতে করতে উঠবে, যার কারণে শয়তান এটা করতে দেয় না, তাড়াতাড়ি ঘুমিয়ে দেয়। আর যখন টিভি দেখতে দেখতে ঘুমাবেন, মোবাইল দেখতে দেখতে ঘুমাবেন, দেখবেন ভালো লাগবে। রাত 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, তা ঘুম ধরতেছে না। হয় না এরকম? আর আপনি টিভি দেখে দেখে ঘুমাচ্ছেন। অনেক ভাইরা রয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করুক, অনেক ভাইরা রয়েছে, তারা বলে হুজুর আমার ঘুম ধরে গান না শুনে। গান শুনতে শুনতে যদি এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়, তাহলে কাল কিয়ামতের দিন কি অবস্থা হবে? তার শেষ আমল কি? তার শেষ আমলটা কি? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, আপনার শেষ আমলটা কি? আপনার শেষ আমল হচ্ছে ফেসবুকের নতুন নারী দেখে দেখে ঘুমাচ্ছেন। আপনার শেষ আমল হচ্ছে গেম খেলে খেলে আপনি ঘুমিয়েছেন। আপনার শেষ আমল হচ্ছে কানের ভিতর ইয়ারফোন দিয়ে গান না শুনে আপনার ঘুম ধরে। এমন মুসলমান হয় কি? কিভাবে মুসলমান? এটা বলে আবার হুজুর গান না শুনে ঘুম ধরে না, এই কথাই না। অবস্থা কি হতে পারে? এমন তো অনেক ব্যক্তি রয়েছে, আগামীকাল সুন্দরভাবে ল্যাপের তলায় সুন্দরভাবে টিভি দেখেছে, মোবাইল দেখেছে, গেমস খেলেছে, আজকে সে কবরে কোন ল্যাপটপ কিচ্ছুর ব্যবস্থা। তাই অনুরোধ করছি আপনি একটু লক্ষ্য রাখবেন। তাই বলছেন যে আপনার শয়তান তন্দ্রাচ্ছন্ন করে দেয়। আর সালাত আদায়কালে সে নামাজের কাছে উপস্থিত হয়। সালাত আদায় করার সময় এই দুই সময়টা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আদায়কালে সে নামাজের কাছে উপস্থিত হয় এবং ওই তাসবিহগুলো পাঠের আগেই তাকে কোনো না কোনো কাজের কথা স্মরণ করিয়ে দেয়, ব্যবসার কথা স্মরণ করিয়ে দেয়, চায়ের কথা স্মরণ করিয়ে দেয়। এক কথা সব ধরনের দুনিয়াবী চিন্তা তার মাথায় ঢুকিয়ে দেয়। যার কারণ কয়টা রুকুর সময় কি পড়লো, সিজদার সময় কি পড়লো সে মনেই থাকে, কয়টা রুকু করলো, কয়টা সিজদা করলো, কয় রাকাত সালাত আদায় করলো সে ভুলে যায়। এখনো ঘুমাচ্ছে অনেক ব্যক্তি, এখনো ঘুমাচ্ছে। কোরআন হাদিসের কথা হচ্ছে ঘুমাচ্ছে, ব্যবসার চিন্তা করতেছে। যে ব্যবসা থুয়ে সালাত আদায় করতে আসলে কিরকম ব্যবসা
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে যে হাদিস রসুল ইবনে মাজাহ, তিরমিজি 3410 থেকে 3411 নম্বরে, আবু দাউদ 4981 নম্বরে। সুতরাং দিনী ভাই, দিনী মুসলিম, এগুলো তাসবিহ যদি আকারে ছোট, বলা খুব সহজ, ফজিলত সম্পূর্ণ তাসবিহ, ফজিলত সম্পূর্ণ তাহলিল, ফজিলত সম্পূর্ণ তাকবীর, এগুলো আপনারা যথাসাধ্য সবচেয়ে বেশি বেশি পাঠ করবেন। আপনি যদি 5টা যদি কথা বলেন, 5টার ভিতর যাতে 5টা কথার ভিতর যেন একটা কথা থেকে আল্লাহকে খুশি করা যায়, সুবহানাল্লাহ। এই অভ্যাস গড়ে তুলতে হবে আপনাকে। যেহেতু আপনি আল্লাহর বান্দা, তার কারণে আপনি যদি 100টা যদি কথা বলেন, অন্তত 100টা কথার ভিতর যেন একটা বাক্য থেকে আলহামদুলিল্লাহ, একটা বাক্য থেকে আল্লাহু আকবার, একটা বাক্য জানতে সুবহানাল্লাহ, একটা বাক্য জানতে লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই আপনার কথার সাথে অভ্যাসটা গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন অভ্যাসটা গড়ে তুলতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভ্যাস হওয়ার তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। আর একটা অভ্যাস গড়ে তুলবেন আপনারা, সেটা হচ্ছে জুমার দিনে এসে শুধু সালাত আদায় করলে চলে যাবে, আগে আসার দরকার নেই। একটা যদি কথা বলে আপনাদের কষ্ট লাগতে পারে, বাস্তবতা এটাই। জোহরের সালাত কয় রাকাত ফরজ? কথা বলবেন। জোহরের সালাত কয় রাকাত ফরজ? 4 রাকাত। জুমার সালাত কয় রাকাত ফরজ? 2 রাকাত। আর 2 রাকাত কোথায় গেল? খুতবা। আর 2 রাকাত খুতবা। তাহলে খুতবা সহ যদি কোনো ব্যক্তি যদি পুরো খুতবা সহ যদি জুমার সালাত আদায় করে, তাহলে তার জোহরের কয় রাকাত সালাত ফরজ হলো? 4 রাকাত। এটা আদায় হয়ে গেল। এখন আপনি আসলে খুতবাই শুনলেন না, আপনি কি করলেন? আসলেন, সালাত আদায় করে চলে গেলেন, তাহলে বাকি 2 রাকাত কখন পড়বেন? 2 রাকাত তো কাজা হলো। আমার কথা বুঝতে পারেননি? খুতবা শোনাটা হচ্ছে 2 রাকাত সালাতের সমপরিমাণ খুতবা শোনা। তাহলে আপনি এসে তো খুতবা শুনেনি, এসে সালাতে দাঁড়ালেন, তাহলে বাকি 2 রাকাত তো কাজা হলো। সুতরাং যারা খুতবা শুনতেছেন তাদের অনুরোধ জোহরের সালাত আদায় করুন। এটাই বাস্তব। কারণ 2 রাকাত কাজা হয়ে যাচ্ছে, আর আমি ক্ষতি করতে চাচ্ছি না। 2 রাকাত কাজা, এটা কি এটা ফরজ সালাত নয়? এটা ফরজ সালাত নয়? তাহলে খুতবার ভিতরে 2 রাকাত যদি সালাত যদি থেকে থাকে, এটা আপনারা বুঝেন, আমিও বুঝি, তাহলে উনি এসেই সালাতে দাঁড়ালো, মানে জুমার সালাতে দাঁড়ালো, তাহলে জুমার সালাত কয় রাকাত পড়ায়? 4 রাকাত না 2 রাকাত? 2 রাকাত। তাহলে বাকি 2 রাকাত কাজা হলো না? কোনদিন কি কল্পনা করেছেন, কখন কি ভেবে দেখেছেন? 2 রাকাত কাজা হলো, কি জন্য সে জুমার সালাতে আসলো? সে জোহরের সালাত আদায় করে, যাতে তার 4 রাকাত সালাত হয়। আমি এটা ফতোয়া দিচ্ছি না, এটা আমার এলাম থেকে কথাগুলো বলতেছি। এত বলার পর আপনারা আসেন না, যখন দাঁড়ায় তখন মানুষ থাকে 4-3জন, কি বক্তব্য দিবেন? এটা আপনাদের জন্য পুরো 7 দিনে সুবহানাল্লাহ বিষয়ে 21টা আয়াত রয়েছে, 41টা আয়াত রয়েছে, 41টা আয়াত দেখেছে। আপনাদের জন্য সুবহানাল্লাহ বিষয়ে প্রায় 2000 হাদিস দেখেছে। সেখান থেকে তার যে সারমর্ম, সেখান থেকে মূল বক্তব্য, সেখান থেকে নোট করে নিয়ে এসে যাদের সুবহানাল্লাহ বিষয়ে যেতে যাবে না, আপনাদের জন্য এত পরিশ্রম করছি। গতকাল রাতে 4টার সময় হয়েছে, গতকাল ফজর নামাজ পড়ে বলছে এই সুবহানাল্লাহর উপরে পড়তেছি। এত পরিশ্রম করছে আপনাদের জন্য, আর আপনারা আসেন কখন? জুমার সালাত পড়েই চলে যাবেন। তাই অনুরোধ করতেছি, যারা শুধুমাত্র সালাতের জন্য আসবে, সালাতের নিয়ত করে আসবে, তাদেরকে অনুরোধ, তারা যেন জোহরের সালাত আদায় করে। তারা সালাত তো আল্লাহর ভয়ে আসে না। আপনি বলেন হুজুর কি ভাই কথা বলেন, তারা আল্লাহর ভয়ে আসে না, বইয়ের ভয়ে আসে। কেন বইয়ে যেন বলতে না পারে তুই তো 5 ওয়াক্ত তো পড়িস না, পড়িস অন্তত জুমার দিনও নামাজ পড়িস, এই যেন অপবাদ খুঁটাদান দিতে না পারে, এই জন্য বইয়ের ভয়ে এসে সালাত আদায় করে। তাছাড়া কেন আসে না? কেন আসে না? তাই অনুরোধ করছি, জুমার সালাত খুব গুরুত্বপূর্ণ সালাত। জুমার খুতবা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা যখন দিবেন, আশেপাশে সমস্ত সাহাবায়ে কেরাম ভরে দিতেন, তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভরা তো দূরের কথা, আমার আগে মনে হয় খুবই কম মুসলিম এখানে উপস্থিত হয়। গত 4 বছর আসছে, আমার আগে উপস্থিত হওয়ার লোক খুবই কম আছে। যদি সারা ঝাড় যারা দেয় তারা ব্যস্ত, মুসলিম আসে না। তাই অনুরোধ করছি, জুমার একটা দিন অন্তত আপনি চেষ্টা করবেন আগে ভাগে আসার। কেন জুমার খুতবার ভিতরে কয় রাকাত সালাত আছে? 2 রাকাত সালাত আছে। এটা আপনি ধরার চেষ্টা করবেন। আপনি যদি এটা না ধরেন, 2 রাকাত ফরজ আপনি তরফ করলেন, কাল কিয়ামতের ফরজের জবাব দাও, তারপরে ওটা আপনি কি জবাব দিবেন কিয়ামতের দিন, এই 2 রাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আকুলু কওলি হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা